প্রতিদিন ক্যাশ ঢোকে। ওইভাবে আসলে প্রথমে ইনভেস্ট অনেক হয়ে গেছে। এরপরে যখন মানে হিসাবের খাতা খুলে দেখি প্রায় 1,27,00,000 টাকা 11 বছরে আমার লস হয়েছে। মানে হয়তো মাথায় নাই, কিন্তু আপনার এটা দেখে ওনার মাথায় আসতে পারে যে না আসলে আমার পক্ষে তো সম্ভব যে 5 জনকে আমি 10 জনকেও পাঠাইতে পারি, তো উনিও কিন্তু এই উদ্যোগ নিতে পারে। এভাবেই কিন্তু উদ্যোগটা তৈরি হয়। আমি তো নিব, এই যে ভাই বলতেছে আমিও নিব, তো হয়তো এই ভিডিও দেখে এরকম এই মুহূর্তে যারা দেখছেন যাদের সামর্থ্য আছে উনিও হয়তো এই উদ্যোগটা নিতে পারে। তো আসলে মহৎ কাজগুলো এভাবে বাড়তে পারে। কিন্তু আমরা আছি উত্তর শাহজাহানপুরের খলিল গোস্ত বিতানে। একটা মজার বিষয় দর্শক দেখাই আপনাদেরকে। এই খলিল গোস্ত বিতানে দেখেন এইখানে পাওয়া যাচ্ছে গরুর মাংস, যেটা সবসময়ই পাওয়া যায় প্রতিদিনের মতো। আজকেও এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে। তো এখানে চলছে গরুর মাংস বিক্রি 850 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। তার পাশাপাশি এইখানে কিন্তু চলছে সেই দুম্বার মাংস বিক্রি, যেটি 4,500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে দুম্বার মাংস প্রসেসিং চলতেছে, মানে একটি জায়গাতেই এইখানে চলছে মহিষের মাংস বিক্রি। এটা কি মহিষের মাংস না? এটা মহিষ বস, মহিষের মাংস। এই মহিষের মাংস কত করে বিক্রি হচ্ছে? 890 টাকা কেজি। 890 টাকা কেজিতে মহিষের মাংস বিক্রি হচ্ছে। গরু, দুম্বা, এখানে মহিষ, তার পাশাপাশি আরেকটু যদি এগিয়ে আসা যায় এই জায়গাটাতে বিক্রি হচ্ছে এই যে খাসির মাংস। মানে আপনার কোনটা প্রয়োজন? এই যে ভাই কি খাসি মাংস নিচ্ছেন? আচ্ছা ভাই, কত করে নিলেন? 1300 টাকা কেজি। 1300 টাকা কেজি। দুম্বার মাংস কি বুকিং দিচ্ছেন? জি, দুম্বার মাংস। হ্যাঁ, দুম্বার মাংস নিয়েছিলাম। দুম্বার মাংসও নিচ্ছেন? 4,500 টাকা কেজি। আচ্ছা, আমরা আসলে এই জিনিসটাই দেখাতে চাচ্ছিলাম যে একটি জায়গায় একেবারে গরুর মাংস, দুম্বার মাংস, মহিষের মাংস, খাসির মাংস পাওয়া সব যাচ্ছে। পাওয়া যায় এখানে আসলে। কেমন লাগছে বিষয়টা? এবং সেটা তো ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের মাংসগুলো ভালো হয়, এবং এরা কেটে একসঙ্গে করে মিক্সার করে দেয় দুম্বার মাংসটা, এই জন্য মাংসটা খুব ফ্রেশ। আচ্ছা, আমরা একটু জানতে চাই, আসলে আমরা জানতে চাই বলতে হচ্ছে এটা আসলে অনেকেরই জিজ্ঞাসা, এই খামারের সাথে কত বছর জড়িত? আমার প্রায় 13 বছর। 13 বছর। এই যে 13 বছর দুম্বার প্রজেক্টটা 7 বছর। দুম্বার প্রজেক্টটা 7 বছর। আমার এমনি গরু এবং বিদেশি ছাগল ছিল। বিদেশি ছাগলগুলো এখন নাই। প্রায় 18 লক্ষ টাকার মতো আমার লস হয়ে গেছে বিদেশি ছাগলগুলো করে। এখন এই দুম্বা আছে, গারল আছে, গরুটাও নাই। গরুটাও নাই, দুম্বার গারল। 23-এ গরু প্রায় 30 লাখ টাকার গরু মারা গেছে। ওই তখনই আমি গরুটা ক্লোজ করে দিয়েছি। 30 লক্ষ টাকার গরু মারা গেছে। টোটালি 9টা গরু মারা গেছে গাভী। তাহলে তো খামার সেক্টর আসলে অনেক ঝুঁকি। ঝুঁকি, রিস্ক। অনেক ঝুঁকি ভাই। আমার দুম্বা 5টা মারা গেছে। আপনার শোনেন ভাই, এই কোরবানির পরে 5টা দুম্বা মারা গেছে। আমরা যে খামারিদের যে দোষ দেই, আমরা এই খামার যারা করে এদের যদি কষ্ট এবং এদের যে এটা দেখতো, ওনাদের যে হাট কতটা বড়, কলিজা যে কত বড়, এটা যদি কেউ বুঝতো তাইলে ওনাদেরকে নিয়ে নেগেটিভ কথা কেউ বলতো না। আমার এই 11.5 বছর ছিল গরুর খামার। টোটালি বাচ্চা সহ প্রায় 50টার উপরে মারা গেছে, বাচ্চা সহ। আর বাইরের সব তোতাপুরি, তারপরে হরিয়ানা, এরপরে হচ্ছে বিটল, এগুলা ছাগল ছিল আমার। এখানে প্রায় 250 ছাগল মারা গেছে। আমি নিজে পড়াশোনা করতাম। আচ্ছা, একটু জানি শুরুর দিকে যখন খামারটা শুরু করলেন তখন তো মনে হচ্ছিল যে লাভের দিকেই যাচ্ছে নাকি? আসলে ক্যাশটা তো প্রতিদিন ঢোকে, হ্যাঁ, প্রতিদিন ক্যাশ ঢোকে। ওইভাবে আসলে প্রথমে ইনভেস্ট অনেক হয়ে গেছে। এরপরে যখন মানে হিসাবের খাতা খুলে দেখি প্রায় 1,27,00,000 টাকা 11 বছরে আমার লস হয়েছে। 1,27,00,000 টাকা শুধু গরুতে লস হয়েছে আমার, গরু এবং ছাগলের। অনেক। এই যে আমরা যে খামারিদের দোষ দেই, আমি দেই না, আমি তো সবসময় বলি যে খামারি ভাইরা আমাদের ভাই, বড় ভাই। খামার না থাকলে মাংস ব্যবসা থাকবে না, মাংস ব্যবসা না থাকলে আপনারা মাংস খাইতে পারবেন না। এটা কিন্তু আমি বারবারই বলে আসতেছি। কিন্তু কিছু কিছু আপনাদের মতন বা অন্য অন্য ইউটিউবার ভাইরা যারা আছেন, এরা কিন্তু সব মানে একটা সময় যে সময় আমি গরুর মাংস বিক্রি করি, ওই সময় কিন্তু আমার সাথে অন্য মাংস ব্যবসায়ী আলাদা করতে চাইছে। আমি কিন্তু বারবার আপনাদের ভিডিওতে বলছি মাংস ব্যবসায়ী আমার ভাই। ওই সময় বলছি, এখনও বলি, সামনে ভবিষ্যৎ যতদিন বাচ্চা থাকবো অতদিনই বলবো, খামার না থাকলে মাংস ব্যবসায়ী থাকবে না, মাংস ব্যবসায়ী না থাকলে আপনারা বুঝতে পারবেন না। তা তো অবশ্যই, কারণ এটা একটা চেন আসলে, তাই না? বলতে আমি আপনাদের বলি, খামারটা করে অনেকে শখে শখে করতে যায় যে কি পরিমাণ টাকা যায়। এই যে ওনার মুখ থেকে এটা শুনলেন, আমি শখেই করেছিলাম। হ্যাঁ, ওনার মুখে তো সবই শুনলেন যে এই খামার করতে যায় কি কি ক্ষতিগ্রস্ত 11 বছরে আমার 1,27,00,000 টাকা শুধু গরুতেই লস হয়েছে। গরুতেই। এটা
এটা আসলে আর টিকে থাকাটা এখন যেটা করতে এখন এই যে এখন যেটা করতেছে এটা ওনারা আসলে যে- লোক রাখতে হয় একজন ওট, দুম্বা, এই যে দাম আমরা যে বলি ভাই একটু কমায় দেন, আমরা তো আমাদের মতন করবই যে কমায় দেন, আমরা কম দামে বিক্রি করি, কমায় দেন। এইগুলা শোনার পরে এখন যদি জনগণ জানতো যে ওনাদের পরিশ্রম বা ওনাদের এই মানে কি পরিমাণ খরচ, এগুলোর সাথে আগে মিশতে হইব, তারপর আরেকজন নামে খারাপ কমেন্ট করতে হবে। না, তা তো অবশ্যই আসলে কোনো কিছু না জেনে না একটা জিনিস সম্পর্কে অভিজ্ঞতা যদি না থাকে বা এটার সাথে ইনভলভ না থাকলে জানা মুশকিল। আরেকটা জিনিস জানবো, সেটা হলো এই যে 5 জনকে উমরার যে বিষয়টা, এটা কি এই প্রথম নাকি এর না আগেও না আপনি না, করেছেন? অনেক আগে থেকে চলছে। আমি যতদিন আমার অর্থনৈতিক অবস্থান ভালো থাকবে আর এই পশুগুলো রাখতেছি, এটা আমার সাপোর্টেড নিয়তটা করছি যে এগুলো বিক্রি করে আমি করব। এর আগেগুলো আমি নিজের ক্যাশ দিয়ে পাঠাইছি। আচ্ছা, এই যে 5 জন যাবে, এটা কি নির্বাচন করা হয়েছে? নভেম্বর ফ্লাইট। নভেম্বরের ফ্লাইট। কি মনে করছেন এই দুম্বার যেই দামটা আসবে, এটা দিয়ে কি সম্ভব হবে নাকি আপনাকে? আশা করা যায় লাগলে তো সবসময় তো হিসাব মিলে না, কিছু তো ব্যতিক্রম থাকেই, ভর্তি হইতে পারে, বাঁচতেও পারে, এই দেখা যায়। তাহলে এই প্রসেসটা কতদিন হলো, বা এর আগে কতজনকে পাঠিয়েছেন? 17 জন পাঠাইছি। 17 জনকে। মাশাআল্লাহ, আল্লাহ পাক অবশ্যই এটার আসলে এই দুম্বাটা এখন যা মনে করতেছি, বাইরে আমি একটু আগেও আলাদা বলছি যে ভাই আপনি তো আমার হিংসা ঢুকাই দিলেন। কয় ভাই কেমন? আমি কই আপনার তেনে আমার অভিজ্ঞ হয়েছে, যদি আল্লাহ বাচ্চারা সামনে আমার আত্মীয় শুনতে আমি শুরু করি। না, এগুলো তো একজন থেকে আরেকজনের কাছে যায়, তাই না? এটা আমার মনে হয়েছে যে আসলে আমার কাছে, যেমন আমার ড্রাইভার করাইছি, আমার মসজিদের ইমাম উনি যাচ্ছে, মানে এইভাবে নিজের আত্মীয় স্বজনই বেশি ম্যাক্সিমাম। এই জায়গাটা আমি একটা জিনিস অ্যাড করতে চাই। এই যে ভাইয়ের সাথে আমরা যখন কথা বলতে চাচ্ছিলাম, ভাই কিন্তু বলতেছিল যে ভাই আসলে আমি প্রচার বিমুখ মানুষ, আমি যে কাজটা করতে চাই আমি আসলে সবাইকে জানিয়ে করতে চাই না, আমি আমার মন থেকে এটা করতেছি নিরিবিলি, মানে যেন জানাইতে হবে এমন না বিষয়টা। তো এই যে দেখেন, আমরা এই জিনিসটা জানানোতে কি হলো, এই যে ভাই যে উদ্যোগটা নিয়েছে, এটা আরো 8-10 জন কিন্তু জানতে পারলো। তো সেখানে কিন্তু কি হলো, মানে বিপদ কেউ আছে না না, সুবিধাও কিন্তু আছে ভাই, সুবিধাও আছে। এটা অ্যাডভার্টাইজ করে নিজেকে প্রচার করতে। না 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 না, সুবিধা আছে কি, এই যে যেমন খলিল ভাই এখন মনে মনে চিন্তা করতেছে ভাই একটা মহৎ কাজ করছে, এরকম অনেকেরই আছে অর্থ সম্পদ, তারাও কিন্তু এটা থেকে একটা মানে হয়তো মাথায় নাই, কিন্তু আপনারা এটা দেখে ওনার মাথায় আসতে পারে যে না আসলে আমার পক্ষে তো সম্ভব যে 5 জনকে আমি 10 জনকেও পাঠাইতে পারি, তো উনিও কিন্তু এই উদ্যোগ নিতে পারে। এভাবেই কিন্তু উদ্যোগটা তৈরি হয়। আমি তো নেব, এই যে ভাই বলতেছে আমিও নিব, তো হয়তো এই ভিডিও দেখে এরকম এই মুহূর্তে যারা দেখছেন, যাদের সামর্থ্য আছে, উনিও হয়তো এই উদ্যোগটা নিতে পারে। তো আসলে মহৎ কাজগুলো এভাবে বাড়তে পারে কিন্তু। তো প্রত্যেকটা জিনিসের আসলে নেগেটিভ যেমন আছে, পজিটিভ দিকও কিন্তু অবশ্যই আছে। আপনি যে প্রথম যে ভিডিওগুলো ছাড়ছেন, যে কমেন্টগুলো আমার স্টাফরা বা আমার ম্যানেজাররা শোনাইছে, তা যদি কিছু মানে একটু মোটামুটি বুকিং হয়ে গেছে পরেই মানে এইগুলো আমার শোনাইতেছে, পরে আমি মানে চাইছিলাম যে ওনার রোডগুলো ওনার দিয়ে দেবো, দুম্বাগুলা। পরে চিন্তা করলাম যাক, মানে মানুষ তো অনেক কথা বলে, যাক একটু শুনি, যেহেতু মাথা পয়তা নিব। ভাই কিন্তু ভিডিওতে আসতেই চায়নি। হ্যাঁ, আমাদের ঠিক তো আছে? বলতে ভাই, হ্যাঁ। আমি আপনাদের বলছি যে ভাই ওনার মুখ থেকে আপনারা শুনেন যে উনি কি করবেন। ভাই সুনাম কামাইলে নিন্দার ভাগটাও কিছুটা নিতে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই যে এই ভাইকেও যে এই জন্যই এই যে বলতেছিলাম ভাই আমি যে দিচ্ছি, এই যে আমার মানে আমার ক্রেতারা যে নিতেছে, এতে কিন্তু আমি আনন্দ পাইতেছি, বিশ্বাস করে আমি আনন্দ পাইতেছি। না, এটা তো সুবিধা না। আমি আসলে সত্যিকার কথা খলিল ভাইয়ের কাছে কৃতজ্ঞ জামাই যে আসলে আমাকে অনেক বড় হেল্প করছে, নইলে এই টাকাটা আমার কাছ থেকে দিতে হতো। আমি 2টা বছর অপেক্ষা করছি, আমার ক্যাশ ঘোষাইতে পারিনি। আমি এর আগে নিজের টাকা দিয়েই করছি, এটাও নিজের টাকা, কিন্তু বাট আমার নিয়ে ছিল কি মানে ক্যাশ টাকাটা লাগলো না, হ্যাঁ, হ্যাঁ, পশুটা দিয়ে পবিত্র জায়গার গিয়া পশু আমি বিক্রি করে ওখানেই না, কাজে লাগাবো। নিঃসন্দেহে আসলে এটা একটা এটাই চিন্তা ভাবনা। ভালো চিন্তা ভাবনা, মহৎ উদ্যোগ। তো আসলে আমরাও বলবো যে যারা লাস্টটা শেষ হইতেছে, যাদের এরকম সামর্থ্য আছেন, অবশ্যই ওনারা এরকম উদ্যোগ কিন্তু নিতে পারেন। কথা বলে জানার চেষ্টা করলাম আসলে যিনি এই দুম্বাগুলো এখানে প্রসেসিং করলেন, ওনার খামারের সম্পর্কে, ওনার সম্পর্কে। তো আসলে খুব চমৎকার উদ্যোগ ওনার।